কেন একটা দোকান আছে ফুলর ধান বাসা যে ঠিক বাসার সামনে একটা দোকান ফুলর ওখানে আমরা দোকানের সামনে নৌবা তো এখন বৃষ্টিদের খুব বেশি বৃষ্টিদের আজকে রাত্রে ঘটনা কইরাম 11:30 বাজে তখন টাইম তো মেঘদের তো মেঘর মাঝে আমি আর ও যে একটু আগে যে সাক্ষাৎকার দিছেন তাই না আর আমি উবাইতাছি উবানির পরে তো মেঘর মাঝে উবাইতাছে ছাত্রী ধরিয়া দুইজনে উবাই গোফ করলাম দোকানের সামনে তখন একটা কার দেখছি একটা কার গিয়া খুব স্পিডে গেছে কারটা ঘটনার প্রায় 5-7 মিনিট আগের কথা কইলাম ঘটনাটা ঘটছে কারটা সাদা কারটা তবে জি না এটা তো আসলে সিসি ক্যামেরা দেখাওয়ার এগুলা অবশ্যই হয়তো মিলার তো কথা এখন হয়েছে কি আমরা এখানে উবানি থাকা অবস্থায় খুব স্পিডে একটা কার আইছে কার আওয়ার পরে লোক কারটা ঘুরে গেছে কি আমরা সামনে তো ঘুরে গেছে এখন তো আমরা তো কত এলাকাতে অনেক মানুষ আছে এখানে কারিটা তো আর আসলে আমরা দেখার বিষয় নাই আর তো চিন্তাও করছি না তখন আমরা এলাকার বড় ভাই দুইজন আইসই না উঠিয়া কইরা অমুক রেখে গিয়ে মনে কিতা করিয়া গেছে গীতে অন ফালাইল রাস্তার মাঝখানো উনি ওনার ফ্যামিলিতে একটা খবর দেওয়ার লাগি তখন আমরা মানুষ পাঠাইয়া সাথে সাথে আমি আর তাইন গেছি তাই না প্রথমেও কিন্তু আমি আর তাইন গেছি গিয়াও যে সময় দেখছি আমরা ওই যে শীষদারত অবস্থায় মানে মানুষটা ওরকম আর কি পশ্চিম দিকে শীষদারত অবস্থায় ফালাই এর বাদে ওনার বাগনা আইছে উনি আইসেন আবার পরে তো যে হয়েছে তবে একটা জিনিস গত 2-3 দিন আগে সাফরানোর যে মাজার রোড যে তানোর দোকানটা ও যে সাপুদ্দিন ভাই উনি খুবই ভালো মানুষ আমরা মাজার কমিটির মানুষের লগে অনেক ভালো সম্পর্ক বা আমার জানা মতো ওনার কোনো দুশ্মনও নাই কিন্তু গত 2 দিন আগে আমার 3 দিন বা 4 দিন হইব মাজার উরুসটা শেষ হয়েছে ওদের সাফরান মাজার উরুসটা শেষ হয়েছে তখন প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ওনার লগে বইয়া আমরা গপ করছি তখন উনি কিন্তু কথাটা আমার এখনো চকুর মাঝে বাসের উনি কিন্তু এইরকম আমারে ধরছে সাবুদ্দিন ভাইয়ের দরিয়া অনেক সময় প্রায় 2-3 ঘন্টা আমরা আটাআটি করছি ওই মাজারও চক্কর দিছি উরুস দেখলাম ওই সময় আমার উঠিয়া কইরা রে ভাই আমি তো একটা মামলার সাক্ষী হয়েছি জটিল একটা মামলার সাক্ষী আমি কইরাম কিতাবা তোমার তো টেনশন কিতা মুখু কি লই গেল আমি ডংডাং করলাম ওটা কইরা ভাই আমি আসলে একটা মামলার সাক্ষী জটিল একটা মামলা খালি অতটুকু কইছেন আর আমি কোন মামলা একটা মামলার সাক্ষী তাই না আমারে কইছি নাকি ও তো ওরকম ধরছে না ও যে ও ভাই আছেন ওরকম আমার ধরে আমি বললাম কি তো হয়েছে জিও সাবুদ্দিন ভাই এত টেনশন লাগে এখানে ওটিয়া কইছেন রে ভাই টেনশন নাই একটা মামলার সাক্ষী আছিবা জটিল একটা মামলার অতটুকু তার লগে আলাপ হয়েছে আর আমরা যতটুকু এলাকাতে আমরা বড় হয়েছি বা তাইনও আইসেন খুবই ভালো মানুষ কিন্তু তানোর যে দুশ্মন আছে এরকম কিছু আসলে আমরাও পাইরাম না এরকম জানা মতো নাই বা এলাকায় আরো মানুষ আছে সবই তো কিন্তু খুব ভালো মানুষ ছেলে মেয়ে কয়জন 2 ছেলে 2 মেয়ে একজন ছেলে তখন বাইরে ফ্রান্স আছেন আর ওর ছোট হয়ে লেগে ভাই ছোট হয়ে লেগে আহে তোমার নাম কিটা নাই ও অতটুকু ভাই আমি যতটুকু জানি অতটুকু কইলাম খুবই মিশুক মানুষ তাই আর তাই লাস্ট আপডেট আমার লগে তানো লাস্ট দেখা হয়েছে ইনো প্রায় 10-12 বছর থাকি 10-12 বছর হইব না আমরা যতটুকু দেখলাম যেহেতু আমরা এলাকার লোকাল আমরা দেখি এইরাম 10 আগে কই আসলা কইতাম পারলাম না কিন্তু 10-12 বছর থাকি কেন আসেন 10-12 বছর থাকি আওয়ার পর থাকি দেখলাম খুবই চলাফেরা করা খুবই ভালো মানুষ ঘর বানাইছেন বিল্ডিং বানাইছেন তান ফুয়া বাইরা থাকে আর আমরা তো অবশ্যই বিচার চাইলাম কত বড় একটা নেককারজনক ঘটনা হয়েছে এটা তো অবশ্যই শাস্তি বা প্রশাসনের গেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কইরাম যে আজকের যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে সিসি ক্যামেরার ফুটেজটা নিয়ে তদন্ত একটা করিয়া যে সঠিক তারা বিচারটা পাইতো ওই দেখো একটা বাচ্চাটা একবারে বয়স কম এতিম হয়ে গেল না আজকে বাচ্চাটা যে সময় ঘটনাটা শুনিয়া কেউ শোন না আমরা 2 জন মানুষ আসলাম একটা ঘটনা করছে খেয়ে হইব প্রতি রাস্তাঘাটে মানুষ আটি শত মানুষ যাইতেছে কেউ দেখেন না যখন বাপের শার্টটা দেখছে তখন পুয়াটা চিৎকার মারি উঠছে যে আমার বাপ কইতেও তো আমরা চিনছি যে অমুকর তার যখন তার বাপে তো অবশ্যই চিনের তার বাপর খালা শার্ট পিনতো তখন সবে লইয়া মেডিকেল আমরা তাড়াহুড়া করিয়া আমরা গাড়ি তুলে আইছে কইছি এখন প্রশাসনের মানুষ কেন আসেন আর আমরা সাথে আমরা কমিশনারেও জানানি হয়েছে সাথে আমরা কমিশনারেও জানাইছি বর্তমানে যে কমিশনার আছেন আমরা সিলেট সিটি কর্পোরেশন 33 নং ওয়ার্ডের দেলওয়ার হোসেন নাদিম চাচা উনি ওনারা লোক আমরা জানাইছি ঘটনাটা যারা দেখছে ফার্স্ট এরা লোক জানাইছে তাই লোক তান ব্যবস্থা নিছেন প্রশাসন আইছে সাথে মানে 5-7 মিনিট গেছে প্রশাসন আইছে তখন আমরাও আসলাম রক্ত দেখছে বা বিভিন্ন জিনিস দেখছে তারা খাস চালাক না পুলিশের পক্ষ থেকে কেউ আইছে না এখনো কিন্তু তারা ওখানে রাখিয়ে দেখে আইছে।